সর্বপ্রথম কথা হচ্ছে, যেদি সরকার চাইবে সবসময় উন্নয়নের জন্য, আর পশ্চিমবাংলার মানুষ চাইছে উন্নয়ন। সরকার যদি ইমাম ভাতা, পুরোহিত ভাতা বাদ দিয়ে যদি স্কুলের বাচ্চাদের, ছেলেদের পড়াশোনা যদি এডুকেশনের দিকে যদি লক্ষ্য করে, ইমামরা নিজেরাই বলবে, পুরোহিতরা নিজেরাই বলবে যে আমাদের কাছ থেকে পয়সা নাও। কেন? সরকারের ওপরে জনসাধারণের, জনপাবলিকের একটা আস্থা থাকে। আমার রাজ্যের যিনি অভিভাবক, সেই অভিভাবকের দায়িত্ব হচ্ছে রাজ্যকে কিভাবে সুষ্ঠু বা সুন্দরভাবে তৈরি করা। আমাদের রাজ্যের সর্বপ্রথম হচ্ছে যে শিক্ষার এডুকেশনটা শেষ হয়ে যাচ্ছে। শিক্ষার সাথে সাথে যারা পড়াশোনা করেছে তাদেরও পরিস্থিতি খুব খারাপ, চাকরি নেই। তারা পড়াশোনা করে কি করবে? তারা তো দিশেহারা হয়ে আছে। এই সামান্য এই যে ইমামদের হাতে যে টাকা দেওয়া হয় বা পুরোহিতদের যে পয়সা দেওয়া হয়, তারাও তাদের বাচ্চাদেরও শিক্ষা করায়, তাদের বাচ্চাদের পড়াশোনা করায়। কত টাকা সরকার দেয় ইমাম বা পুরোহিতদের? কিন্তু যদি সরকার যদি মনে করে যে ইমামদের পয়সা, পুরোহিতদের পয়সা না দিয়ে, তাদের হারে না দিয়ে যদি মনে করে যে শিক্ষার গ্রোথ ভালো হবে, তো সরকার ইচ্ছা করলে তাও পারবে। এবং সরকারের দরকার হচ্ছে লাখো লাখো ইমাম, গরিব, লাখো লাখো পুরোহিত, তারাও পড়াশোনা করছে। তারাও যে কেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মকে ভালোবাসে, সর্বধর্ম বর্ণ সকলকে ভালোবাসে। ধর্মের এই 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 যে দলটা যে ধর্মের ভিত্তিতে চলে, এটা আমরা সবাই জানি, যে যেহেতু ধর্মকে প্রাধান্য দেয়, তো আমরাও চাই যে এই পুরোহিতদের লক্ষ্য করা, ইমামদের লক্ষ্য করা। তাদেরও তো সংসার আছে, তারাও ধার্মিকভাবে চলে, তারা পড়াশোনা করেছে, তারা পুরোহিতরাও পড়াশোনা করেছে। পুরোহিতরা মানুষকে শিক্ষাই দেয়, এরাও এক ধরনের টিচার। ইমামরা মানুষদের শিক্ষা দেয়, এরাও তো টিচার। এখান থেকেও তো বহু মানুষ হিন্দু ধর্মের অবলম্বী যারা আছে, হিন্দু ধর্ম যারা করে, তারা তো পুরোহিতদের কাছে তো জ্ঞান দেয়, এরাও তো একটা টিচার। এবং যে ইমামরা আছে, ইমামরাও তো মুসলিম সম্প্রদায়ের মানুষকে টিচারই করে, তাদেরও তো ভালো সৎ পথে সৎ শিক্ষা দেয়। তো আমি সরকারকে অনুরোধ করব, যাতে এটা আমি আমার ব্যক্তিগত সরকারের কাছে আমার অনুরোধ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, তিনি আমাদের অভিভাবক, তাঁর কাছে অনুরোধ, যেন সরকার যেন শিক্ষাটাকে শিক্ষা লক্ষ্য করা দরকার। তার সাথে সাথে এত লক্ষ লক্ষ ইমাম, এদের কি হবে? এদের কাছ থেকে যদি আচমকা তাদের হচ্ছে মানে অনুদান যদি বন্ধ করে দেয়, তাদের সংসার আছে, লাখো লাখো আপনার পুরোহিত আছে, তাদেরও সংসার আছে, তারাও শিক্ষা দেয়, তারা মন্দিরে থাকে, তারা মানুষকে ভালো ধ্যান, ভালো কথা, ভালো শিক্ষা দেয়। তো এইটা সরকারের কাছে অনুরোধ, যেন সরকার চিন্তা ভাবনা করে। দেখেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের অভিভাবক, তিনি যেইটা ঘোষণা দেবেন আমাদের মানতে হবে। এটা মানা আমাদের আইন, আমাদের কর্তব্য। আইনকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য। সরকার আমাদের আইনের ওপরই কথা বলছে, আইনকে সামনে রেখেই তিনি বলছে। তাই আমি সরকারের কাছে রাজ্যের একজন মানে হচ্ছে আপনার যাকে বলে হচ্ছে সন্তান, এই রাজ্যের সন্তান, এই রাজ্যের মানে মাতৃভূমি, একজন পীরজাদা হিসাবে আমি সরকারের কাছে অনুরোধ করব, যেন ইমামদের দিকে একটু লক্ষ্য করে এবং পুরোহিতদের দিকে লক্ষ্য করে, এতটুকুন, আর কিছু নাই। আগামী কয়েকদিন পরেই ঈদ এবং সে বকরি ঈদ, সেখানে যে কুরবানির বিষয় নিয়ে একটা ডামাডোল তৈরি হয়েছে রাজ্যে, সেই বিষয়ে আপনার মতামত? দেখুন, মুসলিম সমাজ সবসময় দেশকে ভালোবাসে, দেশের আইনকে সম্মান দেয়, এবং মুসলিম সবসময় তার ধর্মকে ভালোবাসে। যেমন একটা জায়গায় দেশকে ভালোবাসে, তার পাশে পাশে তার ধর্মকে ভালোবাসে। তাদের জান থেকে তার সবচেয়ে বেশি তারা খোদাকে ভালোবাসে, জান থেকে সবচেয়ে বেশি প্রফিট মোহাম্মদ সাল্লাল্লাহু ভালোবাসে। তো আমাদের প্রফিট মোহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের খোদা কোরআন বলছে, এবং তার সাথে সাথে আমাদের প্রফিট মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন যে তোমরা দেশের আইনকে সম্মান দেবে, দেশের আইনকে মানবে। তা আমি এই দরবার থেকে আমি একজন পীরজাদা হিসাবে আমি অনুরোধ করব মুসলিম সম্প্রদায়ের ভাইকে, যে দেশের আইনকে মানো। দেশের সরকার যখন চাইছে
দেশের সরকার যখন আইন করেছে, এই এই রাজ্যের এই দেশের আইন যখন আছে, আইন যখন সেটাকে দেখুন, এটা 1950 সালের আইন, সেই আইনটাকে সামনে এনেছে। এতদিন 76 বছরে আইন হচ্ছে আপনার মানুষ নিজের মতন চলতো, নতুন করে আইনটা এসেছে। এই আইন যখন সরকার ঘোষণা দিয়েছে, দেশের আপনার কোর্ট যখন বলছে, সংবিধান যখন তারা সামনে নিয়ে এসছেন যে হচ্ছে হচ্ছে আপনার কুরবানির সময় এই যে কম বয়সী গোহত্যা না করায়, বা হিন্দু সমাজ অন্য সম্প্রদায়ের মানুষকে কষ্ট হচ্ছে বা তাদের প্রতিবাদ আছে, তারা এক্সট্রে করছে যে গরু কুরবানি দেবে না। আমি অনুরোধ করব, কেউ কুরবানি দেবেন না। কুরবানি শুধু দেন, ছাগল মানা নেই, খাসি মানা নেই, উট মানা নেই, আপনার মহিষ মানা নেই, আরও অনেক ধরনের আছে যেগুলো, সেইগুলো দিতে হবে। এই নয় যে গো দিতে হবে, তা নয়। আমরা অনুরোধ করব, আমার রাজ্যের সমস্ত মুসলিম ভাইদের অনুরোধ করব যে আপনারা কেউ গরু কুরবানি দেবেন না। খাসি দেন, ভেড়া দেন, দুম্বা দেন, উট দেন, গরু দেবেন না। তার সাথে সাথে আমি রাজ্যের মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের মানুষকে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে আমার অনুরোধ, যারা গোমাতাকে ভালোবাসে, যারা গোমাতার জন্যে মিডিয়ার সামনে এসে যাকে বলা হয় প্রতিবাদ করছে, রাস্তাঘাটে প্রতিবাদ করছে, তাদের কাছে আমার অনুরোধ যে এই ধরনের আইনটাকে করবেন না, যে 14 বছর একটা গোমাতার বয়স, তারপরে সে কি গোমাতা থাকছে না? এইটা কি করে হয়? এইটা কি ধরনের আইন এসছে? এইটা আমার কাছে প্রশ্ন। হিন্দু সম্প্রদায়ের, সব সম্প্রদায়ের মানুষের কাছে আমার প্রশ্ন, 14 বছর পরে কি করে এটা মানে আইন দেয়? দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা গোমাতাকে ভালোবাসি, যখন হিন্দু সম্প্রদায়ের যখন গোমাতা, তাদের সুব্যবস্থাটা কতটা আমরা করি? আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখছি কিভাবে, মানে আমাদের নিজস্ব কষ্ট হয় যে কিভাবে কষ্ট দিচ্ছে। একটা জায়গায় খেতে দেয়নি, মারা যাচ্ছে, তাদের ঘরে ওইভাবে না মেরে একবারই মারো, কিন্তু ওইভাবে কি করে মেরে দেয় যে কষ্ট দিতে, খেতে দেয় না, কিভাবে কষ্ট হচ্ছে? সেইগুলো কি মাতা নয়? গোমাতা নয়? এবং রাজ্যের এবং আমার প্রধানমন্ত্রী, আমাদের যদি অভিভাবক, তার কাছে আমার প্রশ্ন যে আইন গোমাতার জন্য বের করেছে, গোহত্যা বন্ধ আইন বের করেছে, কিন্তু এই যে বিদেশে এতগুলো কোম্পানি, যেই কোম্পানিগুলো ভারতবর্ষে আপনার কোম্পানি খুলেছে, এক্সপোর্ট করছে, ভারতবর্ষ থেকে এক্সপোর্ট হচ্ছে, গোস্তর আপনার এক্সপোর্ট হচ্ছে, আপনার বিফটা কি, বিফ এক্সপোর্ট হচ্ছে। বিফ মানে তো গরু ছাড়া তো হয় না, গরুরই গোশ বাইরে বিদেশে এক্সপোর্ট হচ্ছে। এইগুলো কি করে, কেন এইগুলোকে বন্ধ করা হচ্ছে না? আগে এইগুলো বন্ধ করুক। আমি রাজ্যের হিন্দু সম্প্রদায়ের ভাইদের বলতে চাইছি, মুসলিম হিন্দু সকলকে বলতে চাই, প্রতিবাদ করুন, মাঠে নামুন, এই কোম্পানিগুলো বন্ধ করুন। এখন আমার নজরে কিছু কম 10টা কোম্পানি আছে, আমি আজকে বলতে চাইছি সোশ্যাল মিডিয়ায়, আমার নজরে 10টা কোম্পানি আছে যাদের দেশের নাম করা আপনার বিফ কোম্পানি, বিফ এক্সপোর্ট হয় বাইরে। তার মধ্যে 1 নম্বরে আছে আল কবির এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড। আল কবির, তার মালিককে সতীশ সরওয়াল, একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ। কেন বন্ধ হয়নি? এর প্রতিবাদ কেন হচ্ছে না? কোথায় আম পাবলিক, কোথায় জনসাধারণের কাছে প্রশ্ন আমার। তারা আবার আরেকটা দেখুন, আরবিয়ান এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড, আরবিয়ান, এর মালিককে সুনীল কাপুর, ইও একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ। মুসলমানদের কোনো ফ্যাক্টরি নেই, বড় বড় ফ্যাক্টরি নেই, তারা শুধু খায়, কোনো জায়গায় বাঁধা দেয়নি। আপনারা দেখুন আইনটাকে, যে যার রুচি সে তার মতন খেতে পারে, সে যে কেউ শুকুর খাচ্ছে, কোনো বাধা নেই তো। মুসলিম সম্প্রদায় মানা করে না তো, কিন্তু আমি খাবো না, আমাদের মানা আছে, আমি খাবো না, কিন্তু আপনাকে আমি মানা করতে পারি না, আপনি খেতে পারেন অন্য সম্প্রদায়। আমার প্রশ্নটা এইটা, আমি একজন রাজ্যের, দেশের একজন যাকে বলা হয় ভূমিপুত্র, এই ফুরফুরার ভূমিপুত্র, এই দেশের আমি একজন নাগরিক, মাতৃভূমি আমার এই দেশের। তা আমাকে সরকার রাইট দিয়েছে বলার, তাই আমি আমার কথাটা সামনে তুলে ধরেছি। আপনি দেখুন আরও কোম্পানি আছে, এমকোয়ার ফ্রোজেন ফুড এক্সপোর্ট,
আল নূর স্পোর্ট, আউট স্পোর্ট সবই আছে, মদন অ্যাট, সুনীল সুদ, ওপি আরোরা, কমল ভমি, এক্স স্বামী কুমার, কে রাজস্বানী, শানি খাটার, রাজেশ স্বামী, এই সব কোম্পানি পরপর হচ্ছে আপনার বিপ কোম্পানি। এইগুলোকে কেন সরকার বন্ধ করছে না? এইগুলো বন্ধ করে দিতে হবে। একজন সাধারণ গরিব অসহায় গরিব মানুষ সে খাচ্ছে, তাকে আপনি বন্ধ করে দিচ্ছেন। আর বড় বড় কোটি কোটি টাকা তারা বিজনেস করছে, ব্যবসা করছে। আইন তো আলাদা হতে পারে না। আইন কি করে আলাদা হয়? তাহলে আমাদের কর্তব্য হচ্ছে সরকারের কাছে অনুরোধ, আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, যে বিদেশি বড় বড় যে কোম্পানিগুলো আছে বন্ধ করে দেওয়া, ব্যান করে দেওয়া হোক, এবং গোমাতাদের আলাদার ব্যবস্থা করা হোক, তাদের সুন্দর তাদের পরিষেবা দেওয়া হোক। যদি আমরা ভগবান যদি মনে করি, খালি রাস্তায় নেবে প্রতিবাদ করে অশান্তি তৈরি করলে হবে না। আমাদের তার সাথে সাথে এটাও প্রতিবাদ করতে হবে যে গোমাতাদের ভালোভাবে তাদের পরিষেবা দেওয়া, তাদের জায়গা তৈরি করা, তাদের থাকার ব্যবস্থা, তা সেখানে সরকার খরচা করে সুন্দর করে তাদের হারে ব্যবস্থা করুক, তবেই তো হবে। নাহলে এই রাস্তায় রাস্তায় সাধারণ মানুষকে গিয়ে মারছে, দেখেন না সোশ্যাল মিডিয়ায়, রাস্তার ওপরে কেন গরু থাকবে? এইটা সরকার দেখছে না যে গোমাতাদের আলাদা রাখা হোক, রাস্তাই হবে না। এইটা কেউ কিন্তু এর প্রতিবাদ করে না, কেউ বলে না যে রাস্তার ওপরে কোনো পশু না দাঁড়িয়ে থাকে। আপনাকে যখন খারাপ লাগছে একজন মাংস বিক্রি করার জন্য, আপনি বলছেন পর্দা লাগাও, পর্দা দিয়ে মাংস করুন। একজন মানুষকে মেরে দিচ্ছে রাস্তায় নেবে, এই পশুগুলোকে আপনি আলাদা করছেন না কেন? এটা অনুরোধ করব সরকারের কাছে যে সেইভাবে ব্যবস্থা করুক। আমার এই রাজ্যের সকলকে অনুরোধ করব, আপনারা এইটা প্রতিবাদ করুন যে গোমাতাদের গরুর যেন ভালো পরিষেবা দেওয়া হয়, রাস্তাঘাটে না ঘুরে তাদের ঘরে আলাদা জায়গা করা হোক। আর আমি মুসলিম সম্প্রদায়ের কাছে অনুরোধ করব, আমি একজন পীরজাদা হিসাবে বারবার করে অনুরোধ করছি, আপনাদের একটুখানি আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী তো বলেছেন, আমাদের শিক্ষা তো দিয়েছেন যে দেশের আইনকে মানার জন্যে, দেশের সংবিধানকে মানার জন্যে। দেশের সরকার যখন আইন বের করেছে, আইনকে আমরা সম্মান দেবো। দেখি না আমরা খাবো না, অপেক্ষা করি না, খাবার তো অনেক কিছু আছে। আমি অনুরোধ করব এইবারে কুরবানিটা যেন, এইবারে না, কুরবানি আমরা এইভাবেই দেবো, এইভাবেই দেবো। আগের নবীদের কথা ভাবেন, আমাদের আগের পূর্বপুরুষদের কথা ভাবেন, সেইগুলো লক্ষ্য করে আমার অনুরোধ যে এই বছর আমরা কুরবানি দেবো। দুম্বা আছে, ভেড়া আছে, খাসি আছে, উঁট আছে, এই ধরনের দিয়ে কুরবানি দেবো।